আত্মীয় একজনের সাথে কম্পেয়ার করে কইছে ওই হিসাবই নয় কিন্তু মুই নাকি না বেশি হিসাবি। তো তার আগে আয়দা এবার তোমরা করে ঝড়টর হয়নি, তো আম বড় হয়ে ঝড় হয়নি, ওই জন্য আম্মাকেও খাওয়া হয়নি। তাই ভাবনু যে টাটকা গাছ আম পারে আজকে মাকে খামু। প্রতিদিন খালি এমনি নুন দিয়ে খাইছু কিন্তু মাকে আমি একদিনও খাওনি, এই জন্য টাটকা আম পারে মাক পাই আইসু। তো এই মাকে খাওয়া হবে, তোমার সাথে না গল্পটা করাও হবে। তো সেই কথাটা মোর কানত আবার আইছে, তো ভাবনু যে না কিছু কয়েই না, হয়তো মোর ভিডিওটা দেখবে দেখে না কিছু বুঝবে। তো দুনিয়ার মানুষ কেঙ্কা এটা তো হয়তো কম বেশি সবাই জানেন, বাস্তবতাটা কিন্তু অন্য মতন। মানুষ খালি খাওয়া আর নেওয়ার সুযোগে থাকে, দেওয়ার সুযোগে থাকে না। তো খুব কম মানুষই আছে যে কারো থেকে পাই। তো মুই হনু সেই কম মানুষের দলতি যে কারো থেকে মুই কিছু পাও। তো মুই যে কারো থেকে কিছু পাও না এই বিষয় নিয়ে মোর কোনো আফসোস নাই এবং কারোর সাথে আমি গল্পও করো না, কিন্তু মুখ নিয়ে যেহেতু সমালোচনা করেছে এই জন্য আমি আজকে আলোচনাটা তুলিছি। তো ছোট্ট করে মোর জীবনের মিশ্রণ অংশ মুই শেয়ার করো, হয়তো এটা শুনে অনেকের কিছু ধারণা আসবে। তো এই যে এই মোর পিচ্চি, এই পিচ্চি যখন মোর পেটত তখন কিন্তু মোর অবস্থা অনেক খারাপ আসলে। এখনকার যুগের সোলপাল না কিন্তু অনেক রিস্কের। তো সেই 5 মাস থেকে মোক বেড রেস্ট দিছিল, একবারে বাচ্চা হওয়ার পর্যন্ত বেডের থেকে ওঠা মোর একবারে নিষেধ আসলো। এমনকি উঠে হাঁটে বেড়াও যাবে না, হয় খালি বসে খাওয়া আর বাথরুমের থেকে আসে বেডের আবার শুয়ে থাকা। তো হাঁটা চলা করলে হয়তো বাচ্চাটা থাকবে না, ইনকার রিস্ক আসলো। তো সে বেড রেস্ট দিলে যে শুধু এমনি এমনি বেডে শুয়ে থাকতে হবে এমনটা অনেক। রক্তের স্যালাইন, রক্তের ইনজেকশন, সপ্তাহে 2টা করে ইনজেকশন, 1টা করে স্যালাইন, সেই 5 মাসের থেকে শুরু করে হওয়ার আগ পর্যন্ত চলিয়েছে। সেই ইনজেকশন করতে করতে মোর 2 হাত কালো হয়ে পুড়ে গেছিল। তো মোর সমস্যা আসলে সমস্যাটা মানে কয় নাও। তো এই সমস্যা হলো বাচ্চার যে প্লাসেন্টা ফুলটা থাকে সেটা মোর নিচের দিকে আর বাচ্চাটাই উপর দিকে। তো হাঁটা চলা করলে হয়তো সেটা চাপ পায় নষ্ট হবে এই কারণে। তো যাই হোক, মুই যে এই 5 মাস বেডে শুয়ে থাকিছু মোর কিন্তু হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে। মোর মায়ের কোনো আত্মীয় স্বজন নয়, মোর স্বামীর কোনো আত্মীয় স্বজন নয়, মোক 5টা টাকা দিয়েও কেউ সাহায্য করেনি একদিনের জন্য। এমনটা নয় যে মুই তো আমার থেকে নেওয়ার জন্য বসে আসুন কিবা দেয়নি এই জন্য মুই আফসোস করবো, সেটা করনি। কিন্তু গল্প যেহেতু উঠিছে এই কারণে খালি ঘটনাটা করার জন্য আমি এলা তোলো। তার পরিবারের আত্মীয় স্বজন, মোর পরিবারও তো অনেক অনেক আত্মীয় স্বজন আছে যার টাকা আলা, যে 10-20 হাজার টাকা ধার দিয়ে থুবে 6 মাসের জন্য পরে নিবে, এমনও কেউ করেনি কোনোদিন। তা তো করেনি মোর দিকে ফিরেও তাকায়নি, কেউ কখনো দেখপাও আসেনি। তাহলে যেই মানুষগুলা মুই বিপদত থাকলে তারা আশপাশ আসেও না, 10টা টাকা দিয়ে সাহায্য করে না, সেই মানুষগুলাই মুখ নিয়ে আলোচনা করেছে যে মুই নাকি কিপটা, আমি নাকি হিসাব। তাহলে মুই যদি মোর অতীতে হিসাব করে না চল না হুনি, তাহলে এই বিপদের সময় মুই কুটে পানি হুনি সেই টাকাগুলা। তো শুধুমাত্র বাচ্চা পেটত থাকা অবস্থায় মোর ফুপু আর মোর ফুপা তো বোন মুখ অনেক সাহায্য করেছে। সেই ক্লিনিকত যে কদিন থাকছু পুরা সাপোর্ট মোর ফুপু আর মোর ফুপা তো বোন করেছে। এছাড়া মোর কোনো মায়ের গণাগোষ্ঠী নয়, মোর কোনো বাপের গণাগোষ্ঠী নয় যে গিয়েছে মুখ দেখার জন্য, এক সন্ধ্যা ভাত দেওয়ার জন্য। মাও দুনিয়াত না থাকলে মায়ের আত্মীয় স্বজনেরাও দাম দেয় না, আর মাও না থাকলে বাপের আত্মীয় স্বজন তো আরো দূরেরই কথা। মায়ের আত্মীয় স্বজন ভাই বোন মামা মামি হাট ভরে আছে, তারপরেও কেউ একটা ভুলকি দেয়নি। পেটে বাচ্চা থাকা অবস্থায় থাকিস এবং বাচ্চাটা হয়ে যে মুই বোনের বাড়ি চলে গেছি সেই ক্লিনিকের থেকে, তারপরেও কেউ আজ পর্যন্ত ভুলকি দিবা আসেনি। মানুষের কপাল যখন খারাপ হয় সব দিকতেই হয়। আল্লাহ দিলে মোর যা আছে আলহামদুলিল্লাহ খায় পরে মুই বাঁচে থাকা পারমু। তারপরে মনের ভিতরে একটা আফসোস থাকে যে স্বামীর আত্মীয় স্বজন নয়, মায়ের আত্মীয় স্বজন নয়, শুধু নানা নানিটা বাদে কেউ একজোড়া কাপড়ও 2 বছরে 1 বছরে কেউ গিফট করবে এমন কেউ নাই আমার। কিন্তু তারপরে মুখ দিবা হয় মোর ভাই বোন, মোর আত্মীয় স্বজন বিভিন্ন কিছু আছে, স্বামীর আত্মীয় স্বজন জেলাক না দিলে মোর হয় না। তো জেলা মোর হকদার একবারে কাছের আত্মীয় স্বজন, মুই শুধু এখন খালি সেলাকি দেও, কারণ বিপদের সময় দুনিয়ার মানুষ সেটা শিখাইছে। মানুষের যতই থাক তাও যদি 10 টাকার কেউ গিফট পায় তারপরেও মন ভালো হয়, কিন্তু সেটাও যদি আমার পাওয়ার আশা না থাকে তাহলে মানুষ সমালোচনা করলে কে শুনবা মনাবে। তাই কে কি করলো এতে মোর কিছু যায় আসে না, কারণ মুই দেখিছু মোর বিপদের দিনে মুই ছাড়া মোর পাশে আর কেউ থাকে না।